আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল প্রকার কাজকর্ম ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য পৃথিবীর পবিত্রতম স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান মসজিদের মধ্যে সবার আগেই আসার মতো, বসার মতো, কয়েক রাকাত নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের মধুর নামের জিকির, আল্লাহ তাআলার প্যারা হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর উপর কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার তৌফিক দান করেছেন। সে শুকরিয়া দান সবাই হৃদয়ের গভীর থেকে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা নিগড়িয়ে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাস যেটা চলতেছে এটা হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাসে যদি আল্লাহ তাআলার কোন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে করতে তার সময়কে অতিবাহিত করতে পারে, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওই বান্দার জন্য বিশাল নিয়ামতের ঘোষণা করা হয়েছে। রজব রাখতে আরবিতে 3টা অক্ষর, র, জিম, বা। র, জিম, বা। যদি কোনো ব্যক্তি রজব মাসে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রব্বুল আলামিন এই রজবের র দ্বারা ওই বান্দাকে রহমতের চাদর দ্বারা ডেকে রাখে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবং জিম এর জুলুম, বান্দার মধ্য থেকে যত প্রকার গুনাহ রয়েছে, বান্দার আমলনামায় যত প্রকার খারাপ জিনিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই রজব মাসের ইবাদত বন্দেগী দ্বারা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করা দেওয়া শুরু করে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাতে বরকত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অসংখ্য অগণিত বরকত নাজিল করে।
ওই বান্দার সমস্যা, অভাব, অনটন গুলোকে আল্লাহ তাআলা এই বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমরা গত কয়েকটি জুমা থেকে ধারাবাহিক একটা বিষয় আলোচনা করতেছিলাম। আমরা একটা সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর। সূরাতুল আসর, এই সূরা আসরের মধ্য থেকে আমরা 4টা জিনিস পেয়েছিলাম। যে 4টা জিনিস যদি কারো আমল নামায় থাকে তাহলে ওই ব্যক্তি কখনো ক্ষতির মধ্যে থাকবে না। সেই 4টা জিনিস হচ্ছে, 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হচ্ছে আমল। 2 নাম্বার আমল। 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ। সৎ কাজের আদেশ। 4 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ। 4 নাম্বার কি? ধৈর্য ধারণ। আজকে চিন্তা করেছিলাম ধৈর্য ধারণ সম্পর্কে আলোচনা করব, কিন্তু মাসটা যেহেতু রজব মাস, মাসটা যেহেতু কি মাস? রজব মাস, এ মাসের বিশেষ একটা আলোচনা আছে। সে আলোচনাটা এক জুমায় শেষ করা সম্ভব হবে না। যদি আবার সবাই এক এলাকার মানুষ হতো, সবাই যদি একরকম ভাবে বুঝতো, তাহলে এক জুমাতেই শেষ করা সহজ হতো। কিন্তু আপনারা এক একজন এক এক এলাকার মানুষ, এক একজনের বুঝ, চিন্তা, চেতনা, জ্ঞান এক এক রকম। তাই আমি একটু সময় নিয়ে 2 জুমা আগে থাকতেই এ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলাম, যাতে করে আপনাদের মাঝে এটা বুঝে আসে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর নবীর মেরাজ। আল্লাহর নবীর মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সশরীরে মেরাজ শরীফে নিয়ে গেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছেন? মেরাজ করাতে, আল্লাহ দিদার দিতে, আল্লাহ তাআলা দিদার দিতে। এখন এই মেরাজ বোঝার জন্য আপনাকে অনেক কিছু বোঝা লাগবে। মেরাজ বোঝার জন্য আপনাকে অনেক কিছু বোঝা লাগবে। আজকে যে আলোচনাটা করব, এটা গতানুগতিক কোনো গল্প, কিচ্ছা কাহিনীর মতো না। গতানুগতিক কোনো কিচ্ছা কাহিনীর মতো না। অনেকে মেরাজের আলোচনাটা এমন ভাবে শুনেন, বা অনেক ক্ষেত্রে এমন ভাবে উপস্থাপনা করা হয়, অনেকে মনে করে যে মেরাজ মনে একটা কিচ্ছা কাহিনীর মতো। অনেকে কি মনে করে? মেরাজ, আল্লাহ নবীর মেরাজ শরীফ মনে হয় একটা কিচ্ছা কাহিনীর মতো। না, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কোথায় করেছেন? কোরআনুল কারীমের করেছেন। অতএব আমার নবীর শানের ক্ষেত্রে, ইজ্জতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছে, ওই আলোচনা করলে আমাদের ইমানের খোরাক হবে, ইমানের স্বাদ হবে, ইমানের মধ্যে ইমানি শক্তি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? সুবহান। এই আয়াতে কারিমা হচ্ছে কোরআনুল কারীমের একেবারে মাঝামাঝি 15তম পারায়। কততম পারা? কোরআন শরীফে পারা কয়টি? সবাই কথা বলেন, কোরআন শরীফে পারা কয়টি? সবাই জানেন তো? কোরআন শরীফে পারা কয়টি? 30টি। সূরা কয়টি? 114টি। সেজদা কয়টি? সেজদা 14টি। কোরআন শরীফে তেলাওয়াতের সেজদা আছে। তেলাওয়াতের সেজদা, যে আয়াতগুলো পড়লে এবং শুনলে, পড়লে এবং শুনলে সেজদা দিতে হয়। কি দিতে হয়? যারা খতম তারাবি পড়ছেন, এমন দু একজন আছেন যে জীবনে একবার দুইবার খতম তারাবি পড়ছেন? একজনও পড়েন নাই? আপনারা তো কাজ করেন, সুযোগ পাইলে পড়বেন। সুযোগ পাইলে কষ্ট হলেও পড়বেন। তাহলে কোরআনের যে একটা মহত্ব, এটা আপনার অন্তরে অনেকটা বুঝে আসবে। আমাদের এখানে তো আপনারা পরিশ্রমী মানুষ, তাই আপনাদের নিয়ে খতম তারাবির আয়োজন করা হয় না।
যদি আবার এলাকা ভিত্তিক হতো তাহলে আপনাদের নিয়ে কোরআনুল কারীমের খতম তারাবি আমরা একটা আয়োজন করতে পারতাম। তো কোরআনুল কারীমে 14টি সূরা আছে। কয়টি সূরা? 14টি সূরা। কোরআনুল কারীমের মাঝ একেবারে 15তম পারার প্রথম নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ভ্রমণকে আসর বলেছেন। কি বলেছেন? আসর। কি বলেছেন? আসর। তাহলে আমরা কেন এই ভ্রমণকে মেরাজ বলি? আমরা কি বলি? মেরাজ। আমরা কি বলি? মেরাজ। আল্লাহ বলেছেন কি? আসর। আল্লাহ কি বলেছেন? আসর। এই ভ্রমণের 3টা অংশ রয়েছে। কয়টা অংশ? সবাই কথা বলতে হবে, বুঝতে হবে আপনাদের। এই ভ্রমণের অংশ কয়টা? 3টা। আপনারা যেমন আপনাদের বাড়ি থেকে এখানে আসেন, আসার সময় কিছু রাস্তা আপনারা হেঁটে আসেন, কিছু রাস্তা হেঁটে আসেন, আবার কিছু রাস্তা আপনারা গাড়ি দিয়ে আসেন, অটোতে, রিক্সায়, টমটমে আসেন, ঠিক না? আবার দীর্ঘ একটা রাস্তা আপনারা বাসে আসেন, কেউ লঞ্চে আসেন। আবার এখানে কিছুটা রাস্তা আপনারা আবার রিক্সার মধ্যে আসেন বা অটো করে আসেন। ভ্রমণের কয়েকটা অংশ আছে না? কথা বলেন, আছে কিনা? আবার কয়েকটা অংশের মধ্যে আপনার বাড়ি থেকে যখন আপনি বাইর হন, আপনার ভাই, আপনার ছেলে মেয়ে, আবার যারা যুবক আছে তাদের বাবা মা তাদেরকে অনেকটা রাস্তা আগায় দেয়, অনেকটা রাস্তা আগায় দেয়। আবার কিছুটা রাস্তা সে নিজে নিজে চলে, কিছুটা রাস্তা সে বাস দিয়ে সে নিজে নিজে আসে। আবার যখন মদনপুর আসে, আইসা সরদারে ফোন দেয় যে আমি মদনপুর আইছি, আমার আগায় নাও, মদনপুর আছি, আমার কথাগুলো কি বোঝেন আপনারা? আপনারা যেরকম ভাবে বোঝেন এরকম ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই ভ্রমণের কয়েকটা অংশ রয়েছে। আল্লাহ যে নবীকে মেরাজ করিয়েছেন, আল্লাহর সাথে দিদার দিয়েছেন, ওই কি বলে, চেয়ারটা দিয়ে আসো, চেয়ারটা আঁকায় দাও। এই অংশ হিসাবে এই মেরাজকে 3টি অংশে ভাগ করা যায়। কয়টি অংশে? সবাই কথা বলি, কয়টি অংশে? জবান খুলে বলি, কয়টি অংশে? 3টি। কোরআনের ভাষা মতে, কোরআনের ভাষা মতে প্রথম অংশের নাম হচ্ছে ইরাজ। প্রথম অংশের নাম হচ্ছে কি? ইসরা। প্রথম অংশের নাম হচ্ছে ইসরা। সুবহানাল্লাযী আসরা। এই প্রথম অংশের নাম হচ্ছে কি? ইসরা। দ্বিতীয় অংশের বর্ণনাগুলো হাদিসের কারিমার মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? হাদিসে কারিমার মধ্যে। সেই অংশের মধ্যে বয়ান করা হয়েছে, এই অংশকে মেরাজ নামে ঘোষণা করা হয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি নামে? মেরাজ নামে। আর তৃতীয় অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইরাজ। সেটা হচ্ছে কি? ইরাজ। এই প্রথম অংশ হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। দ্বিতীয় অংশ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা। তৃতীয় অংশ হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে আরশ, কলম, রৌহ, কালাম, লামাকাম, একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার। এই সমগ্র বিষয়গুলো হচ্ছে তৃতীয় অংশের আওতায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এইগুলো একটা অংশ। তারপরে এই মেরাজ বিশ্বাস করতে হলে আপনাকে অনেকগুলো, এই আয়াতের প্রতি ঈমান রাখতে হলে আপনাকে অনেকগুলো বিষয় মানতে হবে। আমাদের দেশে, আমাদের সমাজে একটা কথা খুব বেশি প্রচলন, বিশেষ করে এখন, আগে না। অনেকে বলতে চায় যে আল্লাহর নবীর মেরাজ সশরীরে হয় নাই। অনেকে কি বলতে চায়? আল্লাহর নবীর মেরাজ সশরীরে হয় নাই। যদি সশরীরে নাই হতো, স্বপ্নে হতো,
অথবা কাল্পনিক কিছু হতো, তাহলে এই বিষয়ের আলোচনা এত গুরুত্ব পেত না। এত গুরুত্ব, আপনি স্বপ্নে যেটা দেখছেন এরা গুরুত্ব বেশি, নাকি যেটা সরাসরি করতেছেন, কাজে পরিণত করতেছেন, ওইটা গুরুত্ব বেশি? যেটা সরাসরি করা হচ্ছে ওইটা গুরুত্ব বেশি না? আর সরাসরি হয়েছে বিদায় এই বিষয়টা অনেকের কাছে খটকা লাগতে পারে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা, এই আলোচনা করার শুরুতেই স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী, জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই বলেন, আমরা যখন কোনো আশ্চর্যজনক কোনো কিছু শুনি তখন কি বলি? সুবহানাল্লাহ। আমরা যখন আশ্চর্যজনক কোনো কিছু শুনি তখনই বলি কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই জিনিসটা করছে, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এরকম আশ্চর্যজনক জিনিস যখন আমরা শুনি তখনই আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার শুরুতে সুবহান শব্দ ধরে বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা এই ঘটনার মধ্যে যা কিছু বয়ান করা হবে, বর্ণনা করা হবে, তোমার চর্মচক্ষে, তোমার স্বাভাবিক মস্তিষ্কে হয়তো বা সেটা ধরবে না, তুমি বুঝতে পারবে না, তোমার হিসাবে মিলবে না, কিন্তু এই সমগ্র বিষয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দ্বারা গড়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ নবীর মেরাজ যে সশরীরে হয়েছে, আল্লাহ নবীর মেরাজ যে সশরীরে হয়েছে, তার অন্যতম একটা প্রমাণ হচ্ছে এই আয়াতে কারিমা আল্লাহ রেখে দিয়েছেন, সেটা হচ্ছে বি আবদিহি। বি আবদিহি, আল্লাহ তার বান্দাকে, আল্লাহ তার বান্দাকে, আবদিহি। এই বান্দা বলতে গেলে আবার অনেক মানুষ আছে যে মনে করে আমিও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। অনেকে এই বান্দা হিসাব মিলাইতে না পাইরা বলে নবী তো আমাদের মতো। নাউজুবিল্লাহ বলি। অনেকে এরকম ভাবে বলে, বলে কিনা? কথা বলেন, নবীকে আমাদের সাথে তুলনা করে কিনা? দেখেন, আমি যে বান্দা, আপনি যে বান্দা, এটা আমরা নিজেরা দাবি করতেছি, আল্লাহ বলেছেন এখনো? কথা বলেন। আমরা যদি ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে বান্দা। কথা বলেন। আর এছাড়া আমরা যদি বদকার, খারাপ, নাফরমান হয়ে কবরে যাই তাহলে কি আল্লাহর যেই বান্দা হওয়ার কথা ছিল সেই বান্দা হলাম? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তার বান্দাকে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি। এবার বলেন, আল্লাহ যাকে স্বীকৃতি দিয়েছেন তিনি আমার বান্দা, তিনি আমার বান্দা, তার সাথে আমাদের তুলনা হয়? কথা বলেন। যাকে আল্লাহ বলতেছেন তিনি আমার বান্দা, কেমন বান্দা? তার প্রতি ঈমান আনা, তার প্রতি বিশ্বাস রাখা, তার প্রতিটা কথা কাজকর্মের প্রতি বিশ্বাস রাখার নামই হচ্ছে আমাদের বান্দাইত্বের দলিল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি আমি যে বান্দা, এই বান্দা হওয়ার জন্য, আপনি আমি যে বান্দা, এই বান্দা হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ যাকে বান্দা বলেছেন ওই বান্দা যা করেছেন, যা করতে বলেছেন, যা সম্মতি দিয়ে গেছেন, সেগুলো যদি ঠিকঠাক মতো আদায় করতে পারি তাহলেই আপনি আমি বান্দা হতে পারবো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার বোঝেন, দুইজনের মধ্যে আকাশ পাতার পার্থক্য না? দুই বান্দার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আছে। এরকম পার্থক্য যদি বয়ান করা হয় লম্বা একটা আলোচনা চলে যাবে, সেদিকে যাব না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি। তাহলে বান্দা হওয়ার জন্য শরীর লাগে। বান্দা হওয়ার জন্য কি লাগে? শরীর লাগে। বান্দা হওয়ার জন্য আত্মা লাগে। আত্মা এবং শরীরের সমষ্টির মধ্যে যখন যেটা থাকবে তখন সেটা বান্দা হয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী দুনিয়ার জমিনে যে মেরাজ আল্লাহর সাথে করতে গিয়েছিলেন, এই মেরাজে আল্লাহ নবী স্বপ্নে হয় নাই, আল্লাহ নবী সশরীরে
জাগ্রত অবস্থায় আল্লাহর সাথে দিদার করার জন্য মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর জান্নাত জাহান্নাম সৃষ্টি জগৎ সবকিছু দেখে পরিরক্ষণ করে আল্লাহর সাথে দিদার করেছেন, আর আল্লাহ সেটা কোরআনে বয়ানও করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে এ বিষয়ে বয়ান করেছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন এখন মেরাজটা কেন হয়েছে, এই মেরাজ বুঝতে হলে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে হবে। মেরাজ যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কয়েকটা প্রশ্ন করে প্রশ্নের উত্তর যদি বোঝেন তাহলে মেরাজটা আপনার জন্য সহজ হবে। সে কারণে এই আলোচনাটা একটু আগে নিছি, যাতে করে আপনাদের কয়েকটা জুমা সময় দিয়ে বুঝাতে পারি। মেরাজটা কেন হয়েছিল, মেরাজ কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি গুরু তথ্য রেখেছেন। দেখেন মেরাজটা কেন হয়েছিল এ বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অনেকগুলো আলোচনা আসে। মেরাজ মেরাজ আল্লাহ নবী মেরাজ শরীফ কেন হয়েছিল এ বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে একাধিক আয়াতে আসে। যেমন আমরা যদি 3 পারার প্রথম নাম্বার আয়াত, 3 পারার প্রথম নাম্বার আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেন তিলকা রুসুলুম ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এক এক নবী থেকে এক এক নবীকে, এক এক রসুল থেকে এক এক রসুলকে উত্তম করেছি, মর্যাদা বেশি দিয়েছি, এবং তাদের মধ্য থেকে কারো কারোর সাথে আমি আল্লাহ কথা বলেছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি বলেছি? কথা বলেন, কি বলেছি? কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর সাথে কথা বলেছেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে, কোন নবীর সাথে? কথা বলেন, কোন নবীর সাথে? মুসা নবীর সাথে তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে মাধ্যম, একটা গাছের মাধ্যম দিয়ে কথা বলেছেন। কিসের মাধ্যম দিয়ে? গাছের মাধ্যম দিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে দুনিয়ার জমিন থেকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সশরীরে দুনিয়ার জমিন থেকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে আবার এই দুনিয়াতে পাঠাবেন, তাও আমার নবীর উম্মত করে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন আমরা যে নবীর উম্মত, অনেক দামি, আমরা অনেক দামি, অনেক দামি। তারপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন নবী যার নাম হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনাকে বেহেশতের মধ্যে, কোথায়? বেহেশতের মধ্যে জীবিত অবস্থায় ভ্রমণ করিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি অবস্থায়? জীবিত অবস্থায়। এবার বলেন আমার নবীর উপাধি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। নাম কি? সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা, সকল নবীদের সর্দার, সকল নবীদের থেকে আমার নবীর শান মান ইজ্জত সব থেকে বেশি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সব থেকে বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান মান সবার উপর ওঠানোর জন্য, সবাই যাতে এই বিষয়টা বোঝে যে আমার নবীর সম্মান সব থেকে বড়, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ক্ষেত্রে এমন একটা জিনিস ঘটালেন, যে এক জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী থেকে, সকল নবীর সম্মান থেকে আমার নবীর সম্মানকে বড় করে ফুটিয়ে তুললেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বলেছেন দুনিয়ার তুর পাহাড়ে, দুনিয়ার তুর পাহাড়ে। আর আমার নবীর সাথে কথা বলেছেন আল্লাহ তাআলা আরশে নিয়ে। কোথায় নিয়ে? আরশে নিয়ে, লা মাকামে, যেখানে কোনো সময় নাই, স্থান নাই, কোনো কিছু নাই, শুধু আল্লাহ আর আল্লাহর বন্ধু। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার বলেন
মুসা নবীর থেকে আমার নবীর শান বাড়লো নাকি কমলো? মুসা নবীর মাধ্যমে কথা বলেছেন মাধ্যম দিয়ে, আর আমার নবীর সাথে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ নবীকে অভিবাদন অভিবাদন সম্বোধন করে প্রথম স্টেপে ভ্রমণ করিয়েছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, সাথে ৭০,০০০ ফেরেশতা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সাথে ৭০,০০০ ফেরেশতা মক্কা উম্মে হানির গড় থেকে আমার নবীকে একজন সামনে একজন পিছনে আরেকজন দুই পাশ নিয়ে ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার নবীর আগমন বলতে বলতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তারপরে বাইতুল মুকাদ্দাসে সকল নবীদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজ পড়েছেন। কি পড়েছেন? নামাজ পড়েছেন। এখনো যদি আল্লাহর নবী মেরাজ যে সশরীরে হয়েছে, আল্লাহর নবীর মেরাজ যে সশরীরে হয়েছে, আপনি যদি এখনো বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেন তাহলে তার প্রমাণ স্বচক্ষে দেখা যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিভাবে দেখা যায়? স্বচক্ষে। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসের যিনি বাদশাহ ছিলেন তার কাছে চিঠি পাঠাইলেন, হিরাকিল্লাস, তার কাছে চিঠি পাঠাইলেন যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান এনে ইবাদত বন্দি করো। তখন এই চিঠি পেয়ে সে ঘাবড়িয়ে গেল। সে ঘাবড়িয়ে গিয়ে ওই অবস্থায় মক্কা এবং মদিনার যে সকল ব্যবসায়ী সে দেশে ছিল তাদেরকে ডাকলেন। তাদেরকে ডেকে তাদের কাছে জানতে চাইলেন যে তোমাদের দেশ থেকে, মদিনা শরীফ থেকে আমার কাছে একটা চিঠি এসেছে, যে চিঠিটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই চিঠির মধ্যে নিজেকে নবী বলেন। কি বলেন? নিজেকে নবী, আল্লাহ নবী বলেছেন এবং আমাকে তার ধর্মের দাওয়াত দিয়েছেন। এবার তোমরা আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলো। তখন আবু সুফিয়ান ঈমান আনে নাই। কে ঈমান আনে নাই? কথা বলেন, কে ঈমান আনে নাই? সবাই কথা বলেন, কে ঈমান আনে নাই? আবু সুফিয়ান তখনও ঈমান আনে নাই। আবু সুফিয়ান ঈমান না আনার কারণে আল্লাহ নবীর প্রতি বিদ্বেষী ছিল। সে বলতেছে আপনি তার কথা বিশ্বাস করেন না, এই লোকটা তো পাগল। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এই লোকটা পাগল, কি আবল তাবল বলে, আপনি তার কথা বিশ্বাস করেন না। সে আবু সুফিয়ান বলতে গিয়ে একটা উদাহরণ টানছে। উদাহরণ হচ্ছে যে সে বলে সে নাকি রাত্রের কিছু সময়, রাত্রের কথা বলেন, রাত্রের কিছু সময়, সম্পূর্ণ রাত্র না, রাত্রের কিছু সময় আল্লাহ যেটা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদি, রাত্রের কিছু সময়, সামান্য একটু সময়। হাদিসে কারিমার মধ্যে এসেছেন আল্লাহর নবী আল্লাহর সাথে মেরাজ করে এসে দেখেন তিনি যে বিছনা থেকে আল্লাহর কাছে দিদার করার জন্য গেছেন সেই বিছনা এখনো কুসুম গরম রয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তিনি যেই পানি দ্বারা অজু করে, জমজম কূপের সামনে যেই পানি দ্বারা অজু করে সেখানে গিয়েছেন, ওই পানি এখনো ড্রেনের মধ্যে গলাগলি করতেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি অজু করে আসছেন, অজু করে এসে এখানে বসে আবার গিয়ে দেখবেন পানি আছে? নাই। তার মানে এত কম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা ঘটিয়েছেন। তো আবু সুফিয়ান বলতেছে এটা কি কখনো বিশ্বাস করা যায়? যখন এই কথা বলতেছেন, আগের দিনকে রাজা বাদশাহ যারা ছিল, আপনারা যদি এখন ওই কার্টুন কোটুনে দেখেন, দেখবেন সেখানে তাদের ধর্মীয় যে নেতা, ধর্মীয় যে নেতা, এই ধর্মীয় নেতা তাদের রাজ দরবারে তাদের পাশে থাকতো, তাদের রাজ দরবারে তাদের পাশে থাকতো। এখন তো আমাদের ধর্মীয় নেতাদের কোনো গুরুত্বই নেই। ধর্মীয় নেতাদের কোনো গুরুত্ব আছে? কথা বলেন। আমাদের দেশে শাসন ব্যবস্থায় আমাদের ধর্মীয় নেতাদের কোনো গুরুত্ব আছে? এই গুরুত্ব না থাকার পিছনে আমাদেরও ভূমিকা আছে। কারণ আমাদের কথা কাজ একটারও মিল নেই। কথা কাজ, কথা বলেন, কথা এবং কাজের একটারও, আমাদের ধর্মীয় যারা নেতা আছেন তাদের কথা এবং কাজ একটারও মিল নাই। সে কারণে মানুষ মনে করে যে এটা আউল ফাউল। কিন্তু যদি ইমানদারের ইমানি চেতনা নিয়ে কথা কাজ সবকিছু মিল থাকতো তাহলে অবশ্যই তাদের স্থান আবার সেই জায়গায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? তো যখন আবু সুফিয়ান এই কথা বলতেছে
তখন তার দরবার থেকে তার ধর্মীয় যে নেতা, ধর্মীয় যে ইমাম, ওই বাইতুল মুকাদ্দাসের প্রধান যিনি ইমাম, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, জাহাপানা, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই। আবু সুফিয়ান যে মেরাজের ঘটনাকে অহেতুক বলতেছে, মিথ্যা বলতেছে, বানোয়াট বলতেছে, এই ঘটনার কথা আমি আমাদের কিতাবের মধ্যে পেয়েছি যে শেষ জমানায় একজন নবী হবে। এই নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করবে, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিদারের জন্য যাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা আমি আমাদের কিতাবে পেয়েছি, আমি আমাদের কিতাবে পেয়েছি। শুধু পাই নাই, যেদিনের কথা বলতেছে, যেদিন মেরাজ হয়েছে ওই দিন রাত্রের ঘটনা আমি আপনাকে শোনাই। যখন নামাজ শেষে, রাত্র শেষ, যখন সব মানুষ যখন নামাজ পড়ে যার যার অবস্থানে চলে যাচ্ছে, আমি আমার নিজ দায়িত্বে মসজিদের দরজাগুলো লাগাচ্ছিলাম, মসজিদের দরজাগুলো লাগাচ্ছিলাম। লাগাইতে লাগাইতে যখন মেন গেটের সামনে আসলাম, তখন আমার মেন গেট আর লাগানো সম্ভব হচ্ছে না, মেন গেট আর লাগতেছে না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে কি হলো। আমি মানুষ ডাকলাম, অনেক মানুষ নিয়ে ঠেলাঠেলি করলাম, ধাক্কা ধাক্কি করলাম, কাজ হলো না। আমি মিস্ত্রি আনলাম, মিস্ত্রি এনে দরজা দেখাইলাম, দরজা চাষলো, ক্ষয় করলো, ছোট করলো, কাটলো, তারপরও দরজা লাগতেছে না। এমন অবস্থা দেখে আমরা কোনোভাবে যখন অনেকক্ষণ চেষ্টা করে পারতেছি না, তখন আমরা সেখান থেকে চলে গেলাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। চলে গিয়ে সকালবেলা যখন আমি সবার আগে দেখলাম, তখন গিয়ে দেখলাম রাত্রে যে দরজাকে আমরা শত মানুষ চেষ্টা করে নাড়াচাড়া করতে পারতেছিলাম না, ওই দরজা এখন একেবারে ইজি, একেবারে সহজভাবে লেগে যাচ্ছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যখন এই দরজা লেগে গেল, তখন দরজার বাহিরে আমি লক্ষ্য করলাম একটা পাথরের মধ্যে গর্ত করা, এবং ওই পাথরের আশেপাশে এমন একটা অবস্থা হয়েছে যেন মনে হয় এখানে কোনো চতুর্পায়া জন্তু বেঁধে রাখা হয়েছিল। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখনো যদি কেউ বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করতে যান, দেখবেন ওই পাথরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঙ্গুল দিয়ে ফুটো করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঙ্গুল দিয়ে ওই পাথরের মধ্যে ছিদ্র করে আল্লাহর নবী যার মাধ্যমে ভ্রমণ করেছেন, বোরাক, যার মাধ্যমে ভ্রমণ করেছেন বোরাক, এই বোরাককে ওই পাথরের সাথে বেঁধে রেখেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন ওই রাজ দরবারে বলা হলো, আর যখন সশরীরে দেখে শুনে বুঝে যখন প্রমাণ দেওয়া হলো, তখন তিনিও বুঝতে পারলেন যে আবু সুফিয়ান তার বিরুদ্ধে, তাকে পছন্দ করে না দেখে তার বিরুদ্ধে বলতেছে, কিন্তু আমার ইমাম সাহেব, আমার ধর্মীয় নেতা যা বলতেছে তার কিতাব থেকে বলতেছে, তার দেখা প্রমাণ থেকে বলতেছে, অতএব আমি বিনা দ্বিধায় ওই নবীর প্রতি ঈমান এনে নিলাম। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন, এরকম মেরাজের ঘটনা একাধিক আলোচনা আছে, আজকে তো মাত্র শুরু করলাম। আল্লাহ তাআলা যদি চায় সামনের 3টা জুমা পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা চলবে কোরআন হাদিসের ভিত্তিতে। এই মেরাজের ঘটনা বর্ণনা করার জন্য কোনো কিচ্ছা কাহিনী প্রমাণ নাই। মেরাজের ঘটনা বয়ান করার জন্য কিচ্ছা কাহিনী লাগবে না। কোরআন এবং হাদিসের মধ্যে যত পরিমাণ বলা হয়েছে, এগুলো বলতে বলতে মাস শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো শুনে বুঝে নবীর প্রতি মহাব্বত রেখে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জুমা সুন্নাত নামাজ আদায় করে নিই।